সন্তানকে হারিয়ে এই আহাজারি পুলিশ কনস্টেবল সুমনের মা বাবার। শনিবার বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার মালিপাটন গ্রামে নিহত পুলিশ কনস্টেবল সুমন ঘরামির বাড়িতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি সহ নানা পেশাজীবী মানুষের ভিড়। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। চোখে পানি ধরে রাখতে পারছেন না প্রতিবেশীরাও। হত্যার বিচার দাবি তাদের। মেয়ে আছে আর ওই বৌমা তর্ক পায়, তারা যাতে বাঁচকে থাকতে পারে সেই দাবিটুক আপনাকে কাছে আর এর বিচারটা চাই। আমরা এক জায়গায় ছিলাম, আমরা যখন শুনলাম যে হরিণটানা থানায় আমাদের স্যাররা যেতে বলছে, আমরা তখন আমাদের স্যার সহ ওদিকে গেলাম। তারপরে এদিকে শুনি যে এদের উপরে হামলা হয়েছে। তারপরে আমরা অনেক পরে এসে এদের শুনতে পাইছি সুমন মারা। আপনার সুষ্ঠু বিচার চাই আমার ভাইয়ের মৃত্যুর। আর কোনো সন্তান হারানোর কান্না নয়, শান্তি দেখতে চান ঘরে ঘরে। দুষ্কৃতিকারী যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের যেন একদম সূক্ষ্মভাবে বিচার করে। আমার ভাগ্নে এইভাবে মৃত্যু হইলো, এটা আমরা সহ্য করতে পারতেছি না। আজ এর সূক্ষ্ম বিচার আমরা চাই। যে কোনো অনাকাঙ্ক্ষিত হত্যার বিপক্ষে আমি চাই দেশের সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। এর আগে শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের পিটুনিতে নিহত হন পুলিশ কনস্টেবল সুমন। পরে শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ কেএমপির পুলিশ লাইন্সে নেওয়া হয়। সেখানে গার্ড অব অনার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত কমিশনার সর্দার রকিবুল ইসলাম ও তাসলিমা খাতুন সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শহীদের পরিবারকে কেএমপির পক্ষ থেকে যথাসাধ্য আমরা নগদ 1 লাখ টাকা এবং তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আরও 25,000 টাকা দিয়েছি। এর বাইরে আইজিপি স্যার আমার সঙ্গে কথা বলেছেন, স্যার 10 লাখ টাকা দিবেন, 2 লাখ টাকা নগদ এবং 8 লাখ টাকার সঞ্চয়পত্র হবে। এবং আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আর্থিক মঞ্জুরি পাওয়া যাবে। এই পরিবারে যদি শিক্ষিত কেউ থাকে, বিশেষ করে পুলিশ বিভাগে চাকরি করার উপযোগী কেউ থাকে, তাহলে সরকারি নিয়ম নীতি মালা মেনে সেই পরিবার থেকে যাতে চাকরি দেওয়া যায় সে ব্যবস্থাটি আমরা করব। ভবিষ্যতে ওই পরিবারে দেখাশোনা করব। পাশাপাশি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ইতিমধ্যেই সুমন কুমার ঘরামি আমার ভাইকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের নাম পরিচয় খুঁজে বের করা হচ্ছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনে সোপর্দ করা হবে। পুলিশ কনস্টেবল সুমন স্ত্রী ও মেয়েকে নিয়ে খুলনা নগরীর বয়রা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন। সময় সংবাদ, বাগেরহাট।